কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শুরু হওয়া বিচারের দাবিতে ভারতবাসীর আন্দোলন 1 মাস পার করল। আজকে আরজিকর মামলার তৃতীয় শুনানি ছিল ভারতের শীর্ষ আদালতে। শুনানি পর্বে একাধিক প্রশ্নবাণে বিধ্বস্ত রাজ্য। অপরদিকে সিবিআই জানিয়ে দেয় পুলিশের ফরেনসিক রিপোর্ট তারা বিশ্বাস করতে পারছে না। 1.5 ঘন্টার শুনানির পর আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে হত্যার ঘটনাটি ঘটেছিল। তার 1 মাস পূর্ণ হয়েছে। গত 1 মাসের ধারাবাহিকতায় রোববারও উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। রাত দখল কর্মসূচিতে বাংলার নারীদের সাথে রাজপথে পা মেলালেন ফুটবল প্রেমী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, শিক্ষার্থী সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী। ফের একবার পথে নামল ভারতের দিল্লি, ব্যাঙ্গালোর সহ একাধিক মেগা সিটি। সকলের সমস্বরে গলার শিরা ফুলিয়ে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। এর আগে যখন এরকম কিছু হয়নি তাই বিচার পাওয়া যায়নি, এবার যখন এত বড় হচ্ছে তখন নিশ্চয়ই এর একটা ফল আসবে। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা মেয়ে এভাবে ব্রুটালি রেপড এন্ড মার্ডার হয়েছে, তারপরেও প্রশাসন কেন কোনো আমাদের জন্য স্টেপ নেয়নি? যতদিন না বিচার পাবো ততদিন মিছিল এগোতেই থাকবে। হত্যার বিচারের পাশাপাশি সামনে এলো আরও একটি দাবি। তারা অপসারণ চায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের, কারণ এরা দুজনেই অবাঙালি। বিনীত গোয়েলকে কলকাতার নগরপালের পদ থেকে, সিটির পদ থেকে অপসারণ করে সাসপেন্ড করতে হবে। আমরা বাঙালি মেয়র চাই কলকাতায়। মুখ্যমন্ত্রী থেকে মেয়র, কলকাতার পুলিশ কমিশনার, সকলের বদলের দাবিতে এখন মুখর হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গবাসী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।